আমরা যদি ইত্তেফাকের শিরোনামটা দেখি, ওনারা লিখেছেন ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার মরদেহ। যদিও পুলিশ এটাকে বলতেছে আত্মহত্যা, এবং যে ছেলেটিকে ছাত্রলীগের নেতা বলে দাবি করা হচ্ছে উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। এবং পুলিশের এই স্টেটমেন্টের পরপরেই তার পরিবারও একই স্টেটমেন্ট দিয়েছে, মৃত কাউসার আহমেদ রাজনীতি কোনো দিনই করেননি। দেখুন, কাউকে যখন ফাঁসানো হয় বা গ্রেপ্তার করা হয়, আমরা অনেকেই শুনেছি বলতে যে রাজনীতির সঙ্গে উনি সংশ্লিষ্ট নন, কিন্তু পুলিশ বলতেছে রাজনীতি উনি করতেন এবং রাজনীতির পোস্টের নেতা। 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা অনেক ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতা বা আওয়ামী লীগ নেতাদের দেখেছি যারা সক্রিয় রাজনীতি করেননি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কাউসার আহমেদের ক্ষেত্রে হচ্ছে ভিন্নটা। ছাত্রলীগের সাবেক নেতারা বলতেছে কাউসার আহমেদ আকবর শাহ থানার ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। ফ্লাইওভারে একজন লোক ঝুলে রয়েছে, যে ফ্লাইওভারটা অবশ্য সাবেক সরকারের সময় হয়েছে। সেই ফ্লাইওভারে একজন ছাত্রলীগ নেতা মরে পড়ে রয়েছে, ঝুলে রয়েছে। যদিও এটাকে আত্মহত্যা বলা হচ্ছে, পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু এই মৃত্যু, আপনারা জানেন আবু সাইদ যেদিন মারা যায় সেদিন জুলাইয়ের আন্দোলন কিভাবে হু হু করে বেগবান হয়েছে। এই মৃত্যুটি, যেটাকে আত্মহত্যা বলা হচ্ছে, অবশ্যই তদন্ত হবে, কিন্তু এই মৃত্যুর ঘটনা থেকে একটা সংগঠন বা কোনো আন্দোলন এই মৃত্যুর ঘটনা থেকে বেগবান হয়। আমরা সর্বশেষ উদাহরণ দেখেছি আবু সাইদের মৃত্যু ঘটনা। এখান থেকে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ কোনো উৎসাহ পাবে কিনা বা এখান থেকে তাদের বিপ্লবের শুরু হবে কিনা সেটা ভিন্ন বিষয়। তবে রাজনৈতিক একটা চাপ তৈরি হচ্ছে। এটা 11 ঘটনার বর্ণনা দিলাম, যেটা ঘটেছে চট্টগ্রাম শহরের সাগরিকা ফ্লাইওভারে। এই মৃত কাউসার আহমেদকে বলা হচ্ছে বিএসআরএমের নিরাপত্তা রক্ষী, এটা পুলিশের স্টেটমেন্ট। এখন 12 মে যে ঘটনা ঘটেছে, এটা সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিমন ইসলাম স্বাধীন যেটা ঘটিয়েছে, সেটা 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে কেউ ঘটাতে পারেনি। ঝটিকা মিছিল হয়েছে, অনেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু স্বাধীন যেটা করেছে সানগ্লাস চোখে দিয়ে একদম হিরোইক স্টাইলে, তামিল ছবিদের স্টাইলে সামন থেকে নেতৃত্ব দিচ্ছেন মিছিলের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, এবং যারা রাজবন্দী আছে রাজবন্দীদের মুক্তির দাবি করতেছেন। সকাল 7টা থেকে 8টার ঘটনা, ব্রাহ্মণবাড়িয়া কেঁপে গেছে এবং বাংলাদেশে একটা বিশাল তাৎপর্য সৃষ্টি হয়েছে এই নিউজটাকে কেন্দ্র করে। 11 তারিখে এক ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনা, যে মৃতদেহটি ঝুলে রয়েছে ফ্লাইওভারে, আর 12 তারিখে আর এক ছাত্রলীগ নেতার তামিল হিরোর স্টাইলে মিছিলের নেতৃত্ব দেওয়া। দুটি ঘটনায় এখন টক অফ দ্য টাউন এবং বাংলাদেশে ব্যাপক আলোচিত হচ্ছে। মৃত্যুর ঘটনা এবং মিছিলকে কেন্দ্র করে রাজনীতি একটা নতুন মোড় নেবে কিনা, বা যে সাহসটি দেখিয়েছে লিমন ইসলাম স্বাধীন সেই সাহসটাকে পুঁজি করে ছাত্রলীগ আরও এগিয়ে যাবে কিনা, বা ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও অত্যাচারিত হবে কিনা, আরও রাজনৈতিকভাবে প্রেশার পড়ে যাবে কিনা, এটা খুব দ্রুতই বোঝা যাবে। তবে এই ঘটনা দুটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে অনেক চাপে রাখবে এবং রাজনৈতিক অঙ্কনে গুরুত্বপূর্ণ করে আওয়ামী লীগের জন্য এবং বর্তমান রাজনীতি যারা চালিকা শক্তি হিসেবে কাজ করতেছে তাদের জন্য একটা চাপের কারণ হবে। ধন্যবাদ সবাইকে।